মূলত আসলে দাড়ি টুপি থাকাকে কেন্দ্র করে বলে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আর আপনারা দেখেন লতা সমাদ্দার বারবার বলছে, জিডিতে উল্লেখ করেছে যে লম্বা দাড়িওয়ালা, তার মানে কি তার মেন টার্গেট হলো দাড়ি। হলো আপনারা জানেন মামলার পরে তদন্ত রিপোর্ট ফাইন্ডিং রিপোর্ট দিয়েছিল যে ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ হয় আমি অপরাধী। কোন ভিডিও ফুটেজ? তা আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে ঘটনার কোনো ভিডিও ফুটেজ তো নাই, তাহলে ঘটনার ভিডিও ফুটেজ দেন। সে আমি যে বাইকে যাচ্ছি, আমি আমার বৈধ বাইকে যখন যাইতেছিলাম তখন একটা সিসি ফুটেজ আসছিল। আবার অনেকেই, আমি ওই দিন আমি ক্লিয়ার করি, অনেকেই এটা বলা বলি করে যে সঙ্গে আমার বউ ছিল, আমার প্রেগনেন্ট বউ নামে কারো মিথ্যে। আসলে ঘটনার দিন আমার বাজারের ব্যাগ ছিল, আমি রেশন তোলার জন্য রাজারবাগ পুলিশ লাইনে যাইতেছিলাম। এবং এই ঘটনার দিন আমার ওয়াইফ আমার পিছনে ছিল না, অনেক টিভি চ্যানেল নিউজ করেছিল যে আমার পিছনে ছিল। আসলে ওইভাবে না, আমি রেশন তোলার জন্য আমার রেশনের ব্যাগ ছিল, ব্যাগকে কেউ যদি বাজারের বউ হিসেবে উপস্থাপন করে খুবই দুঃখজনক। তা আমি মূলত আজকের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য একটাই, যে আমি ন্যায় বিচার পেয়েছি এবং
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরবর্তীতেই এই বিচার বিভাগ স্বাধীন হওয়ার প্রেক্ষিতেই মূলত আমি আমার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত যে স্বপ্ন, আমি বারবার বলেছিলাম যে দেখেন আমি নির্দোষ, আমাকে ষড়যন্ত্র স্বীকার করা হয়েছে, এবং আমাদের গ্রামগঞ্জে একটা সরকারি চাকরি, বিশেষ করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সবার বলে একটা স্বপ্ন থাকে, এবং পুলিশ বাহিনীর চাকরি করে দেশের জনগণের জন্য যাতে আমরা কিছু করতে পারি। এবং দীর্ঘদিন চাকরি করেছি সুনামের সহিত, এবং এই মিথ্যা প্রোপাগান্ড দিয়ে যে আমার লাইফ থেকে 4 বছর যে কেড়ে নিল, আপনাদের মাধ্যমে আমি এর বিচার চাইতেছি, এবং আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই। তিনি হয়তোবা ক্ষমতায় না আসলে এই বিচার বিভাগ স্বাধীন হতো না, আর এই বিচার বিভাগ স্বাধীন না হলে আমি কখনোই আমার যে ন্যায্য দাবি এবং ন্যায্য অধিকার ফিরে পেতাম না।